আসতে থাকে মানুষ। আমরা আমি দেখাতে থাকি। আমরা এই মুহূর্তে ঐতিহাসিক বদর প্রান্তরে আমরা অবস্থান করছি, যেই জায়গায় ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানরা বিপুল বিজয় লাভ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই যুদ্ধকে তথা সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, হে নবী, আমি আপনাকে প্রকাশ্য বিজয় আমি দান করেছি। আমরা ইতিপূর্বে যে দুটো কূপ ঘুরে এসেছি, বীরে রাওয়াহা এবং বীরে সোফা, এই দুটো কূপ পাড়ি দিয়ে এই ময়দানে এখানেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। দেখতে পাচ্ছেন, আগে তো এরকম দেয়াল ঘেরা ছিল না, এখন দেয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো এখানে বদরের যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে মুসলমানদের 13 জন আল্লাহ নবীর সাহাবী শাহাদত বরণ করেন এবং কাফের পক্ষের বিপুল ক্ষয়ক্ষতি হয়। সেখানে প্রায় 70 জন তারা নিহত হয় এবং শেষ পর্যন্ত ইসলামের বিপুল বিজয় সংগঠিত হয়। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রভাব রয়েছে। এই যুদ্ধের ফলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের ইতিহাসে একজন নেতা হিসাবে তিনি প্রতিষ্ঠিত পান। এই পুরো আরব বিশ্বে সবাই জানে যে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি শক্তি আছে পৃথিবীতে, এটা তখন প্রমাণ হয়ে যায়। এবং আশেপাশের যত মানুষ রয়েছে, অধিবাসী রয়েছে, তারা আল্লাহর নবীকে সবিভক্ত এই বদরের যুদ্ধে জয়লাভ করার ফলে আমরা এখন এই যুদ্ধের প্রান্তরে আমরা অবস্থান করছি। দেখুন, এখানে বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদের একটা এই যে দেখুন, বদরের যুদ্ধে সাহাবীরা শাহাদত বরণ করেছেন, এখানে তাদের লিস্ট। দেখুন, হযরত হাবিব ইবনে আবি ওয়াক্কাস, সাফওয়ান বিন ওয়াক্কাস, সাহলীন বিন আব্দুল ওমর, মাহজাজ বিন সালেহ, আকিল বিন আল-বাকির, উবাইদা বিন হারিস, সাআদ বিন হুকমা, মুবাশশির বিন আব্দুল মুনজার, হারিসা বিন সুরাফা, রাফি বিন মাআলা, উমাইর বিন হাম্মাম, ইয়াসিদ বিন হারিস, মাওয়াজ বিন হারিস, আউফ বিন আল হারিস। 13 জন সাহাবীর নাম এখানে লেখা রয়েছে। এই হচ্ছে বদরের প্রান্ত। এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও আলো ফুটে আছে চতুর্দিকে। আমার ছবিতে হুজুর রাখবো।
আমাদের দরবারের ক্লাস এখান থেকেই শুরু হচ্ছে। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখেছেন ইতিপূর্বে, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে আপনাদেরকে একটু জায়গাটা দেখাই। দেখেন, এটা হচ্ছে বদরের প্রান্তর। আপনারা জানেন যে আমরা বদরি কাফেলা করেছি এবং বদলি কাফেলায় বদরের প্রান্তের ছবি আঁকা হয়েছে। আপনারা ছবিটা একটু মিলিয়ে দেখলে দেখবেন এই যে ছবির পেছনে যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু ঠিক আছে, এই ছোট ছোট গাছগুলো আছে দেখবেন সেই ছবিতে, হ্যাঁ, এবং সেখানে মুসলমানদের পতাকা, এখানে পতাকাও ছিল। তো এই প্রান্তেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। এবং এই যুদ্ধে মুসলমানরা ব্যাপক বিজয় লাভ করেছিল। এখানে মুসলমানরা, আপনারা জানেন যে আল্লাহ নবী, এটি রমজান মাসে বদরের যুদ্ধটি সংগঠিত হয়েছিল মাহে রমজানুল মোবারকে। প্রথমে আল্লাহ নবী, আসলে ইসলামের ইতিহাসের প্রথম তিনটি যুদ্ধ বলতে বদর, উহুদ এবং খন্দক, এই তিনটি যুদ্ধ কিন্তু মদিনাকে রক্ষার যুদ্ধ ছিল। আল্লাহ নবীরা কিন্তু কোনো দেশ জয় করতে গিয়ে যুদ্ধ করেননি, কোথাও গিয়ে আক্রমণ করতে গিয়ে এই যুদ্ধ করেননি, বরং মদিনাকে রক্ষা করবার জন্য এই যুদ্ধ করা হয়েছিল। মদিনাকে রক্ষা করতে গেলে এই 200 কিলোমিটার দূরে কেন? কারণ কাফের বাহিনী তাদের দল বল নিয়ে তারা মদিনা আক্রমণ করবার জন্য যাচ্ছিল। সেই সময় আল্লাহ নবী বীর রাওয়াহার কাছে অবস্থান করছিলেন, আমরা যেই কূপটি একটু আগে ঘুরে এসেছি, এবং সেখান থেকে আল্লাহ নবী খবর পান যে কাফের বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তো তাদের যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধের জবাব দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বাহিনী নিয়ে ঠিক এই 200 কিলোমিটারের পরে এই জায়গায় মুসলিম বাহিনী অবস্থান গ্রহণ করে। ওই পাশে, অর্থাৎ মুসলমান বাহিনী একটু নিচু জায়গায় ছিল আর কাফেররা ছিল একটু উঁচু জায়গায়। পারতপক্ষে ভালো অবস্থানে ছিল কাফেরেরা, কিন্তু আল্লাহ সেই রাত্রিতে মুসলমানদের উপর বৃষ্টি অবতীর্ণ করেন এবং যার ফলে তারা শান্তি অনুভব করে এবং আল্লাহ সবার অন্তরকে প্রশান্ত করে দেন। তারা প্রশান্ত চিত্তে যুদ্ধে অংশগ্রহণ করে। পবিত্র কোরআনে আল্লাহর নবীর উপর যে মুজেজাগুলো দেয়া হয়েছিল, এই মুজেজার 4টি বর্ণনা পবিত্র কোরআনে এসেছে। সবগুলো মুজেজার বর্ণনা কিন্তু আসেনি। আল কোরআন যে একটা মুজেজা, এটার বর্ণনা এসেছে পবিত্র কোরআনে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, এটি একটি বড় মুজেজা, এটার সম্পর্কে আলোচনা এসেছে পবিত্র কোরআনে। আল্লাহ নবী হাতের আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, এই মুজেজার কথা পবিত্র কোরআনে এসেছে। আর চতুর্থ মুজেজা হলো এই বদরের যুদ্ধে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন। ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন বলতে, দেখুন এখানে মুসলমানদের দলে কিন্তু সংখ্যা অনেক কম ছিল, মাত্র 313 জন সাহাবী ছিল, আর কাফেরদের দলে ছিল বেশ বড় একটি বাহিনী ছিল কাফেরদের কাছে। মুসলমানদের তাদের সাথে পেরে ওঠার কোনো উপায় ছিল না। প্রায় 700 জন ছিল, কোথায় 700 জন, কোথায় 313 জন। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন মুনাফিক সর্দার, সে তার দলবল নিয়ে এর মধ্যে থেকে সরে পড়েছিল মুসলমানদের দল থেকে। তো আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা নামিয়ে দেন। এমনও বর্ণনা এসেছে যে এমন অনেক সাহাবী আছে তাদের হাতে কোনো অস্ত্র নাই, খেজুরের ডাল নিয়ে তারা এই ময়দানে নেমেছে। ওই ডাল তরবারির মতো কাজ করেছে, তলোয়ারের মতো কাজ করেছে, এবং অনেক কাফেরদেরকে সেই সাহাবী শহীদ করে দিয়েছেন। এই বদরের ময়দানে এই ঘটনা ঘটেছে। তো এইভাবে দিন শেষে দেখা যায় যে এই রমজান মাসে সংগঠিত হওয়া এই যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে বিজয় লাভ করে এবং তারা কাফেরদেরকে খুব দুর্দান্তভাবে ফিরিয়ে দেয়। আর এই বিজয়ের মাধ্যমে মূলত ইসলামের বিজয়ের সূচনা এই বদরের প্রান্ত থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ প্রথম মুসলমানরা প্রাণ দিলেন, রক্ত দিলেন ইসলামের জন্য, যুদ্ধ করলেন ইসলামের জন্য, বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন ইসলামের জন্য। সবকিছু সংগঠিত হয়েছিল এই বদরের প্রান্তে। আমরা যে ঐতিহাসিক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকেই কিন্তু এই বিজয়টি সংগঠিত হয়েছিল। আজকে যারা এখানে প্রাণ দিয়েছেন, দেখেন একটা পিলার যখন গড়ে তোলা হয়, একটা বিল্ডিং যখন করা হয়, বড় বিল্ডিং বানানো হয়, দেখবেন পিলারে যে ইটগুলো দেওয়া হয়, এই ইটগুলোকে গুঁড়া করে সুরকি বানিয়ে তারপর সিমেন্টের সাথে মিশিয়ে দেওয়া হয়। ওই ইটগুলোকে যদি সুরকি বানানো না হতো তাহলে কিন্তু বড় একটি বিল্ডিং দাঁড়াতো না। ইসলাম আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
এই বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যেই সাহাবীরা নিজেদেরকে বিলীন করে দিয়েছেন, সুরকির মতো নিজেদেরকে শেষ করে দিয়েছেন, তারা ছিলেন এই বদরের প্রান্তের যে 13 জন যে শাহাদত বরণ করেছেন, এই 13 জন সাহাবী ছিলেন। তাদের ত্যাগের কারণে, আত্মত্যাগের কারণে আজকে ইসলাম কিন্তু এত দূর এসেছে, আমরা ইসলামকে পেয়েছি। ওখানে একটি সৌধর মতো বানানো আছে, আমরা আমার মনে হয় দেখাই সবাইকে, এবং সেখানে এই যে 313 জন সাহাবীদের যে নাম, এই নাম সেখানে রয়েছে। আমরা ওখানে গিয়ে মোনাজাত করব, মোনাজাতের মাধ্যমে আমরা ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। পুরো বদরের প্রান্তর দেখতে পাচ্ছি আমরা। দেখুন, আমরা এই সৌধটি দেখতে পাচ্ছি। এখানে প্রথমে সবুজ কালিতে পবিত্র কোরআনের একটি আয়াত লেখা আছে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা ইতিপূর্বে তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আযিল্লাতুন, তোমরা সেই সময় পরাভূত ছিলে, দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই আয়াতের পর এখানে 13 জন সাহাবীর নাম লেখা আছে। সাহাবীরা ছিলেন, প্রথমে দেখতে পাচ্ছি আমির বিন আবি ওয়াক্কাস, দ্বিতীয়ত হচ্ছে সাফওয়ান বিন ওয়াহাব, যুশাহলাইন বিন আব্দ ওমর, মাহজাক বিন সালেহ, আকিল বিনুল বকির, ওবায়দাহ বিন আল হারিস, সাগাদ বিন খিসমাহ, মুবাশশার বিন আব্দুল মুনজার, হারিস বিন সুরাকা, রাফি বিনুল মা'লা, উমাইর বিনুল হাম্মাম, ইয়াজিদ বিনুল হারিস, মাওয়াজ বিনুল হারিস এবং আউফ বিনুল হারিস। এনারা ছিলেন শুহাদায়ে বাদর, যাদের শাহাদতের বিনিময়ে আমরা ইসলামকে আজকে এই জায়গায় পেয়েছি। আমরা আগে দেখে নিই কে কে আছে ক্লাসে, তারপর আমরা করে দিব। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, শোয়েব খান, সোহেল রানা, জয়নাল আবেদিন, মোহাম্মদ কবির, মুস্তাহিদ নূর মাহিন, সালাউদ্দিন খান ইমরান, পপিয়ারা জামান সুমি, সৈয়দা আমরিন শরীফ, তামিম তাজ, ওমর শরীফ, মাসুদ কবির, মোহাম্মদ আজাদ, মীর মোহাম্মদ ইব্রাহিম, সালাউদ্দিন খান ইমরান, সুলতান আইরিন, নাহার খান, আমিনুল ইসলাম বাপ্পি, মাহফুজুল হক উজ্জ্বল, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ইসরাত জাহান সারা, না ইসরাত জাহান ঈশা, সৈয়দা আনোয়ারা শরীফ, মোহাম্মদ নাজিমুদ্দিন, ফাহিম ফাইজুল্লাহ, দীপা উষা,
মোহাম্মদ মিজান, আবু আফজাল, তাসনিয়া মুস্তাজির, মোহাম্মদ কবির, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আশিক মাহমুদ, জয়নাল আবেদিন, মীর মোহাম্মদ ইব্রাহিম, জামাল হোসেন, সৈয়দ আমরিন শরীফ, ফাহিম ফাইজুল্লাহ। দরবারে সবাই সালাম দিয়েছে। জয়নাল আবেদিন, হ্যাঁ, সবাই সালাম দিয়েছেন আপনাদেরকেও। মোহাম্মদ কবির জানতে চেয়েছে মমতাজ বেগম কেমন আছে জানতে চাই। হ্যাঁ, উনি একটু দুর্বল অবস্থায় আছেন, মসজিদে যে যেতে আসতে পারছেন তেমন না। ওনাকে ধরে আজকে জুমার নামাজ পড়েছেন তিনি মসজিদে নববীতে গিয়ে, কিন্তু তিনি দুর্বল অবস্থায় আছেন। এবং আমাদের কামরুল আনামের যে মেয়ে, সে খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আল্লাহ যেন তাকে দান করেন। কারণ এরকম একটা সফরে এসে এরকম অবস্থায় পড়া, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো আল্লাহ যেন তাকে হেফাজত করে, সবাই দোয়া করবেন। আমরা এখন মোনাজাতে যাব। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আল্লাহ তুমি আমাদের ক্লাস, আমাদের এই জিয়ারত, আমাদের এই সফর, আমাদের এই উমরা সবকিছুকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জন্য উমরার সকল কার্যক্রমকে সহজ এবং সুন্দর করে দাও। আল্লাহ তুমি এর যা আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।